ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 25-এর 12কে কত দিয়ে গুণ করলে 1 পাবো। তার মানে একটা হচ্ছে গুণফল, 25-এর 12 হচ্ছে গুণ্য। তাহলে আমাকে গুণক বার করতে হবে। তাহলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাওয়া যায়, তাই 1 ভাজিতক 25-এর 12। তো 1 গুণ ভাগটা গুণ হয়ে যাবে, 25-এর 12 অনন্যক হবে 12-র 25। তাহলে নির্ণয় গুণক হবে 12-র 25। 2 এ দিয়েছে রুট ওভার, তার ভেতরে দিয়েছে রুট 9/64 প্লাস রুট 25/64 বা 64। তো এখান থেকে পাবো 3-এর 8 আর এখান থেকে পাবো যোগ 5-এর 8। তো যোগ করলে হচ্ছে 8-এর 8 সমান রুট 1 মানে 1। 2 এতে 3 বলেছে x স্কয়ার প্লাস 1/4x এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমাদের এখানে আছে x স্কয়ার প্লাস x/4, 1/4 ইন্টু x মানে x/4। তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/8, 2 আর 8 কাটাকুটি করলে আমরা 1/4 পাবো ইন্টু x প্লাস 1/8 স্কয়ার। তার মানে x স্কয়ার প্লাস x/4 প্লাস 1/64। তাহলে নির্ণয় পদটা হবে 1/64। তাহলে কত যোগ করতে হবে? 1/64 যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। 4 এ দিয়েছে x সমান a/b প্লাস b/a আর y সমান a/b মাইনাস b/a হলে x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান কত? তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y। তো x এর জায়গায় a প্লাস b প্লাস b/a আর y এর জায়গায় প্লাস a/b মাইনাস b/a পেলাম। তো b/a এটা প্লাস এটা মাইনাস তাই কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি 2a/b। আর এখানে দেখো x মাইনাস y, তো x এর a/b প্লাস b/a লিখলাম। এবার যেহেতু এখানে মাইনাস আছে তাই হবে মাইনাস a/b আর এই মাইনাসটা প্লাস হয়ে প্লাস b/a হয়ে যাবে। তাহলে এখানে a/b হচ্ছে প্লাস, এটা মাইনাস কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি 2b/a। এবার কোনাকুনি কাটাকুটি যায়, তাহলে a কেটে গেল, bb কেটে গেল, তাহলে 2 দুগুণে 4। 5 এ দিয়েছে দুটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশকোণী হয়। 6 তে দিয়েছে ছেদক বা ভেদক কাকে বলে। এই যে ছেদক বা ভেদকের সংজ্ঞা লিখবে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বা ছেদক বলা হয়ে থাকে। তাহলে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। ভেদক বা ছেদক দুটি সরলরেখাকে, দুটি তিনটি সরলরেখাকে, তিনটি চারটি ইত্যাদি পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে। 2 এর আইতে বলেছে 47-এর 57 ভগ্নাংশটি 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তো যেহেতু 4 দশমিক বলেছে তাই দশমিকের পরে 5 ঘর অবধি যাবে। 1 2 3 4 5 ঘর অবধি গেছি। এবার তাহলে 47-এর 57 ভগ্নাংশটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.82। 3 দশমিক হবে 0.825। যেহেতু 3 দশমিক গেলে 4 দশমিকে 5 আছে তাই জন্য 4টা বেড়ে 5 হয়ে যাবে। আর 5 দশমিকে মানে দশমিকের পরে 5 ঘর অবধি যখন যাব, 6 ঘরে যেহেতু 6 আছে 5 এর থেকে বড়, তাই 5টা বেড়ে 6 হয়ে যাবে। তাই 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 0.8246। 2 তে দিয়েছে দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 15, তাদের ভাগফল 35 24 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো লিখবে ধরি একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা y। তাহলে xy মানে গুণফল সমান 14 15, এটা 1 নম্বর সমীকরণ। x/y সমান হচ্ছে 35/24, এটা 2। তো 2 নম্বর থেকে পাচ্ছি x সমান 35 y/24, এটা 3 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে x সমান 35 y/24 বসিয়ে পাই xy সমান 14 15। তাহলে x এর জায়গায় লিখলাম 35 y/24, তাই হয়ে গেল 35 y ইন্টু y/24। তাহলে দুটো y, তাহলে y স্কয়ার সমান, এবার কোনাকুনি গুণ হবে 14 গুণ 24 বাই 15 গুণ 35। তাহলে y স্কয়ার সমান কাটাকুটি করে হচ্ছে 16 25। তাহলে y সমান রুট 16 25 মানে 4 এর 5। এবার 3 নম্বর সমীকরণে y সমান 4 এর 5 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ ছিল x সমান 35 y/24, তাই 35 24 গুণ 4 এর 5। তো কাটাকুটি করে হচ্ছে 7 এর 6। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 এবং 4 এর 5। অথবাতে বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। তো বিয়োগফল হচ্ছে তাহলে বিয়োগফলের বর্গমূল বলেছে 5.7, তাহলে বিয়োগফল হচ্ছে 5.7 হোল স্কয়ার মানে 32.49। আর বড় সংখ্যা হচ্ছে 48.09, তাহলে ছোট সংখ্যা বিয়োগ করে দেবে 15.60 মানে 15.6 লিখলে হবে।
তিনেতে দিয়েছে 45 কিলোমিটার ঘন্টা পার ঘন্টা বেগে ধাবমান এক ট্রেন একটা গাছকে 11 সেকেন্ডে অতিক্রম করে। তো গাছটা যখন 11 সেকেন্ডে মানে গাছটাকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য নির্ণয় করার 140 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তো সময় আর দূরত্ব করে ছক করে নেবে। 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড আর 45 কিলোমিটার মানে 45 গুণ 1000 মিটার। তাহলে 11 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। তো এটা সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তো x সমান 45 গুণ 1000 গুণ 11 বাই 3600 শূন্যগুলো কেটে গেল। তাহলে 25 গুণ 11 বাই 2 মানে 275 বাই 2 মানে 137.5 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আবার 45 কিলোমিটার মানে 45 গুণ 1000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে যখন সে 140 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে 140 এর সাথে 137.5 যোগ করবে 277.5 মিটার যাবে কত সেকেন্ড। এটাও সরল সম্পর্ক। তো এইভাবে সাজিয়ে নেবে 277.5 গুণ 3600 বাই 45 গুণ 1000। তো কাটাকুটি করলে হবে 111 বাই 5 মানে 22.2 সেকেন্ড ট্রেনটার সময় লাগবে। 4 দিয়েছে 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটো সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটার দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। তো লিখবে 25 সেকেন্ডে ট্রেনটা যায় নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার আর 17 সেকেন্ডে ট্রেনটা যায় নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। এবার বিয়োগ করে পাই 8 সেকেন্ডে ট্রেনটা যায় 88 মিটার, 1 সেকেন্ডে ট্রেনটা যায় 88 বাই 8 আর 25 সেকেন্ডে যায় 88 বাই 8 মানে 11 মিটার, 11 গুণ 25 275 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 থেকে 210 বিয়োগ দেবে যেহেতু এখানে আমি 25 সেকেন্ডটা নিয়েছি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার। এবার ট্রেনটি 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, 3600 সেকেন্ডে যাবে 11 গুণ 3600 মিটার। এবার কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম তাহলে 396 বাই 10 মানে 339.6 কিলোমিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার আর গতিবেগ 39.6 কিলোমিটার পার ঘন্টা। তিনের আয়তে দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে বি স্কোয়ার প্লাস বি প্লাস 1 ইন্টু বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1 আর বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার প্লাস 1। তো এখানে আমরা একটু এইভাবে সাজিয়ে নেবো বি স্কোয়ার প্লাস 1 প্লাস বি এখানে ইন্টু বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি ইন্টু বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার প্লাস 1। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবো। এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি তাই বি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা এখানে এমনি লিখে দিলাম। তো এটাকে যদি ভাঙি তাহলে পাবো বি টু দি পাওয়ার 4 প্লাস 2 বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার। তো এই দুটোর মধ্যে যদি কাজ করি তাহলে পাবো বি টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার প্লাস 1 আর এখানে বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার প্লাস 1। আবার একটু সাজিয়ে নিলাম বি টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস বি স্কোয়ার। আবার এটা এ প্লাস বি এ মাইনাস বি তে চলে গেল তাই বি টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় তাহলে বি টু দি পাওয়ার 8 প্লাস 2 বি টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস বি টু দি পাওয়ার 4। তো এই দুটোর মধ্যে যদি কাজ হয় তাহলে পাবো বি টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 1। দুইতে দিয়েছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তররূপে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে প্রকাশ করো। তো এটাকে একটু ভেঙে নেবে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 বাই a প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 1। দেখো এখানে a কেটে গেলে থাকে -2 আর এই -1 যোগ করলে -3 আর a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মানে যেটা দিয়েছে আমরা চলে যেতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাবো a প্লাস a মাইনাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটাই হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে রূপ। তিনেতে বলেছে 2x মাইনাস 1 বাই x সমান 4 হলে x স্কয়ার প্লাস 1 বাই 4x স্কয়ারের মান নির্ণয় করো। তো 2x মাইনাস 1 বাই x সমান 4 এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই 2x বাই 2 মাইনাস 1 বাই 2x সমান 4 বাই 2 তাহলে x মাইনাস 1 বাই 2x সমান 2। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস 1 বাই 2x হোল স্কয়ার সমান 2 স্কয়ার তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই 2x প্লাস 1 বাই 2x হোল স্কয়ার সমান 4। তো এটা কেটে গেল তাহলে এখানে থাকছে -1 তাহলে x স্কয়ার প্লাস 1 বাই 4x স্কয়ার সমান 4 প্লাস 1 সমান 5। 4 তে দিয়েছে 6 ইনটু x মাইনাস 1 বাই x সমান 5 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত হবে।
তো এখানে দেখো 6 ইন্টু এক্স মাইনাস 1/x সমান 5, তাহলে x মাইনাস 1/x সমান 5-এর 6 আমি লিখতে পারি। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 5-এর 6 হোল স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 25-এর 36। তাহলে এখানে x x কেটে গেলে থাকছে -2 বাঁদিকে, তাহলে সেটা যদি ডান দিকে নিয়ে যায় প্লাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 25-এর 36 প্লাস 2, 36 দুগুণে হচ্ছে 72, 25 যোগ 72/76 মানে 97/76। 5-এ বলেছে 2p প্লাস 1/p সমান 5 হলে p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার এর মান কত? তো লিখবে 2p প্লাস 1/p সমান 5। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 2p/2 প্লাস 1/2p সমান 5/2, মানে p প্লাস 1/2p সমান 5/2। তো উভয় পক্ষকে বর্গ করে পাই p প্লাস 1/2p হোল স্কয়ার সমান 5/2 হোল স্কয়ার। তো p বাই 1/2p কে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙবো, তাহলে p স্কয়ার প্লাস 2p ইন্টু 1/2p প্লাস 1/2p হোল স্কয়ার সমান 25-এর 4। 2p কেটে গেল, এখানে প্লাস 1 থাকছে, তাহলে p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার সমান 25/4 মাইনাস 1। তো বিয়োগ করে হচ্ছে 21-এর 4 মানে 5 পূর্ণ 1-এর 4। 6-তে দিয়েছে m মাইনাস 1/m-3 সমান 7 হলে m-3 হোল স্কয়ার প্লাস 1/m-3 হোল স্কয়ারের মান কত? তো এটা উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে পাই m-3 মাইনাস 1/m-3 সমান 7-3 সমান 4। এবার উভয় পক্ষকে বর্গ করে পাচ্ছি m-3 মাইনাস 1/m-3 হোল স্কয়ার সমান 4 স্কয়ার। তাহলে m-3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m-3 ইন্টু 1/m-3 প্লাস 1/m-3 হোল স্কয়ার সমান 16। তাহলে এটা কেটে গেল, তাহলে বাঁ দিকে থাকছে -2। তাহলে m-3 হোল স্কয়ার প্লাস 1/m-3 হোল স্কয়ার সমান 16 যোগ 2 সমান 18। 4-এর আয়তে বলেছে সর্বসমতা বলতে কি বোঝো? ত্রিভুজের সর্বসমতা শুধুমাত্র সূত্রগুলি লেখো। আর কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি? তো সর্বসমতা লিখবে যে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলে। আর এই ধর্মকে সর্বসমতা বলে। ত্রিভুজের সর্বসমতার শর্ত হচ্ছে 4টে: বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, আর সমকোণ অতিভুজ বাহু। SSS, SAS, ASA আর RHS। তো একটুখানি শুধু লিখতে হবে। এবারে বলেছে কোন ত্রিভুজের সর্বসমতার এই শর্ত হতে পারে কি? এই যে একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমান, তাই দুটো ত্রিভুজের কোণ সর্বসমতার শর্ত হতে পারে না। এই রকমের ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। এটা লিখে দিলেই হবে। অথবাতে বলেছে একটা ত্রিভুজের মধ্যমা 3টি অঙ্কন করো এবং দেখাও যে এরা সমবিন্দু। তো 5 সেন্টিমিটারের বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকবে। এবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে এমন করে বৃত্তচাপ একটা আঁকবে যেন বিসি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে। এখানে যেমন ডি আর ই বিন্দুতে ছেদ করেছে, আবার সি বিন্দুতে কাঁটা বসিয়ে এ বি বাহুকে এমন ভাবে ছেদ করবে যেন দুটো বিন্দুতে ছেদ করে, যেমন এই চাই। তো সমবাহু ত্রিভুজ নিলে এই কাজটা খুব সহজে হয়। আর বি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ এঁকেছি যেটা এ সি কে জি আর এফ বিন্দুতে ছেদ করেছে। তো এবারে এই ডি আর ই বিন্দুর মাপ নিয়ে এ বিন্দুর বিপরীত দিকে এরকম দুটো বৃত্তচাপ আঁকবো যারা পরস্পরকে ছেদ করবে। তার নাম হচ্ছে এম। এ আর এম জুড়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে এ বিন্দু থেকে বিসির ওপরে মধ্যমা এ এন। এরকম ভাবে সবগুলো মধ্যমা এঁকে নিলাম। তাহলে দেখা যাচ্ছে যে ত্রিভুজ এবিসি এ 3টি মধ্যমা এ এন, বি ও আর সি আর। এই যে এ এন, বি ও আর সি আর পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এ এন, বি ও আর সি আর হচ্ছে সমবিন্দু সরলরেখা। 2-তে বলেছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো যার বা বিসি হচ্ছে 6.5 সেমি, এবিসি 60 ডিগ্রি মানে বি কোণ 60 ডিগ্রি, সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো প্রথমে এইভাবে 6.5 সেমি বিসি একটা সরলরেখা টেনে রাখবে। এবার যে কোনো মাপের একটা সরলরেখা অংশ কেটে প্রান্ত বিন্দুকে নাম দেবে বি। এবার এখান থেকে কম্পাসের সাহায্যে বিসি মাপটা নিয়ে এখানে বি বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে যেটা আগে সরলরেখা অংশটাকে একটা মানে বিন্দুতে ছেদ করবে, তার নাম দেবে সি। এবার বি বিন্দুতে কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে নেবে আর সি বিন্দুতে 30 ডিগ্রি জুড়ে দিলে এ বিন্দু পেয়ে যাবে। তাহলে এবিসি ত্রিভুজ তৈরি হয়ে যাবে। অথবা বলেছে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার পি কিউ হচ্ছে 4 সেমি, কিউ আর 3 সেমি, কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি হলে পি আর কত?
তো এইভাবে 3 সেমি আর 4 সেমি মাপের পি কিউ আর কিউ আর এঁকে রাখলে এবার একটা সরলরেখা অংশ টেনে প্রান্ত বিন্দু কিউ করলে কিউ বিন্দুতে আমাদের 90 ডিগ্রি করতে হবে। তো এইভাবে 90 ডিগ্রি কম্পাসের সাহায্যে করে নিলে এবার কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এই যে পি কিউ মাপটা নিয়ে এখানে 4 সেন্টিমিটার কেটে নিলে পি বিন্দু পেয়ে যাবে। আবার 3 সেন্টিমিটারের মাপটা নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে বৃত্তচাপ আঁকলে এটা আর বিন্দু পেয়ে যাবে। আর বিন্দু পেয়ে যাবে। তাহলে পি আর মেপে দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পি আর এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। 5-এর আয়তে দিয়েছে মানে 60 জন আর 70 জন ছাত্রের প্রিয় খেলার বিষয় দেখিয়েছে। তো এটা বলেছে একটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। তো এখানে 1 একক সমান 1 জন ধরে এইভাবে এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণী। তো এইভাবে এখানে হচ্ছে ছাত্র সংখ্যা স্কেলটা তৈরি করে দ্বিস্তম্ভ চিত্র তৈরি করে নেবে। আচ্ছা, এখানে দিয়েছে সোলার পুতুল, এখানে শুধু মাসগুলো আলাদা দিয়েছে। তো মোটামুটি হিসাবটা একই আছে। বলেছে তোমার মানে আগে স্কুলে দিয়েছিল তোমার মার্চ এপ্রিল মে মাস এরকম দিয়েছিল, আর একটা দিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি। তো হিসাবটা মোটামুটি একই, শুধু মাসের নামগুলো আলাদা। তো সেই জন্য মাসের নামগুলো তোমরা একটু পাল্টে নেবে, কিন্তু হিসাবটা ওই একই। 1 একক সমান 50 জন করে তোমরা স্তম্ভ চিত্রটা তৈরি করে নিতে পারো। এটা মানে কোনো কঠিন কিছু না। এখানে যেমন আগের একটা স্কুলে দিয়েছিল মার্চ এপ্রিল মে জুন জুলাই, তো সেখানে আমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর লিখবো। আর 1 একক সমান 50টা পুতুল, এটা মাটির এটা সোলার। তো এইভাবে পুতুলের সংখ্যা ধরে তোমরা স্কেলটা তৈরি করে নেবে আর এই স্তম্ভ চিত্রটা এইভাবে তৈরি করে নেবে। এখানে মাসগুলোর নাম একটু পাল্টে দেবে, নিচে এরকম অ্যারো দিয়ে মাস লিখবে। এখানে হচ্ছে পুতুলের সংখ্যা, এখানে যেমন মার্চ এপ্রিল মে জুন জুলাই আছে, এখানে দিয়ে দেবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বলে এইভাবে স্তম্ভ চিত্রগুলো তৈরি করে নেবে। তীরেতে দিয়েছে গত 5 বছরের ছাত্রছাত্রীদের তালিকা দেওয়া হয়েছে, স্তম্ভ লেখো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো এখানে 1 একক সমান 100 জন ছাত্র ধরে, এটা ছাত্র এটা ছাত্রী, যেখানে ছাত্রছাত্রী দেওয়া রয়েছে। তো এইভাবে একটা এখানে ছাত্রছাত্রীর সংখ্যা লিখবে আর 1 একক সমান 100 জন ধরে ছাত্রছাত্রী ধরে এইভাবে স্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। তো এখানে সালগুলো একটু আলাদা আছে, এটা 2011 12 13 14 15, আর এখানে 2020 21 22 23 24। তো এখানে একটু সালটা পাল্টে নেবে।